প্রিয় দর্শক সবাই দেখতে পাচ্ছেন আমাদের তিলোত্তমার পাশে ইনি হচ্ছে সেই মেয়ে যে তিলোত্তমার হাত চেপে ধরেছিল এবং ওকে মদত করেছিল ওই সেই অভিশপ্ত রাতে অন্যান্য ধর্ষকদের সাথে মিলে। আর ওই তিলোত্তমার হচ্ছে সবচাইতে বেস্ট ফ্রেন্ড। এখানে বাঁ দিকে যে মেয়েটি আমি একটা চিহ্ন স্বরূপ দিয়েছি, একটা স্ট্রাইকার। তো সবাই দেখতেই পাচ্ছেন এত সুন্দর মুখোশের আড়ালে এত সুন্দর একটা বন্ধুত্বকে নষ্ট মানে কিভাবে করতে পারলো আমাদের তিলোত্তমার সাথে। আমরা সবাই সেটা নিয়ে আতঙ্কে কাঁপছি। একজন প্রিয় বান্ধবী এমনও হতে পারে যে কিনা সবচাইতে বেস্ট ফ্রেন্ড, ওর খাবারের সময় ওর পাশে ছিল, একসঙ্গে খাবার খেয়েছিল, ওরা 4 জন ছিল। তো এই হচ্ছে আসল কাণ্ড, যে মেয়েরা মেয়েদেরই একদম শত্রু হয়ে যায় কখনো কখনো। আমাদের মানে কি বলবো, বলার ভাষা নেই। তো এটা কতদিন চলতে থাকবে, এটার কি ন্যায় বিচার আমরা পাবো না? অবশ্যই সেই জন্য আমাদের লড়াই থামালে চলবে না, লড়াই জারি রাখতেই হবে। আর সবাই দেখতে পেয়েছেন যে এই হচ্ছে সেই প্রিয় বান্ধবী যে তিলোত্তমার ওই অভিশপ্ত রাতের দিন ওর পাশে থাকার বদলে, ওর সুরক্ষা করার বদলে ওকে সেই ধর্ষকদের মুখে ঠেলে দিয়েছিল, এমনকি একসঙ্গে খাবারও খেয়েছিল। এইরকম মানে যদি হতে থাকে তাহলে একদম সবার উপর থেকে সবার বিশ্বাস উঠে যাবে। তো আমাদের এই লড়াই কিন্তু থামালে চলবে না। এখন অবধি শোনা গেছে, এখন অবধি কিন্তু সিবিআই আন্ডারে রয়েছে সন্দীপ ঘোষ, আরজি মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল। তো ওনাকে ভালোভাবে জেরা করা হচ্ছে। এইভাবে কিন্তু লড়াইটা কিন্তু চালাতে হবে আমাদের। একবার যদি লড়াই থেমে যায় তাহলে সব কিছু ধামাচাপা পড়ে যাবে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এই লড়াইয়ে। আমরা কখনো এই লড়াইকে থামতে দেব না যতদিন না পর্যন্ত উপযুক্ত দোষীদের উপযুক্ত শাস্তি আমরা না দেখতে পাচ্ছি। তো চলুন, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।